ছাত্রলীগের নাম দিয়া কত জুলুম করছিলা। তোমার ছাত্রলীগের 5 বছরের ক্ষমতার আমলনামা আছে। যুবলীগের নাম দিয়া কত টেন্ডারবাজি করছিলা, এই 5 বছরের 16 বছরের আমলনামা আছে। ছাত্রদল যুবদলের নাম দিয়া গরিবদের রক্ত চুইসা বড়লোক হইছো, শ্রমিকের মাল আত্মসাৎ করছো, সব লেখা আছে। দুনিয়ার আদালতে টাকা দিয়া বাঁচা যায়, আল্লাহর আদালতে কদম সামনে দেওয়া যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে আন্দোলন করে 2013 সালে শাপলা চত্বরের আন্দোলন প্রমাণ করে ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিতে পারে, প্রয়োজনে 24 সালে প্রতি ইঞ্চি মাটির জন্য আমরা জীবন দেব। দিল্লির কাছে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছে? যদি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আওয়াজ করে বলেন, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি? আমরা মুক্ত থাকতে চাই। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু সেনাবাহিনী আর প্রশাসনকে আপনি ভাববেন না দেশের জন্য লড়াই করবে। এই দেশের যুবক 1971 সালে যেমনি ভাবে দেশের মাটির জন্য, মার ইজ্জতের জন্য রক্ত দিয়েছে, 24 সালে আল্লাহর প্রয়োজন হলে দিল্লির বিরুদ্ধে লড়াই করা হবে, দেশের পবিত্র মাটি রক্ষা করা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. आवाज بشركة وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলের মহাব্বতে মদিনার দিকে খেয়াল করে দুরূদ ইব্রাহিম পারি না সবাই?
আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله গাড়ি চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं गोर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী লালখারবাগ যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজিদার মাহফিল আজ 16 ডিসেম্বর 2024 মুহতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল কাদের কন্ট্রাক্টর সাহেব আমন্ত্রিত আলামাই কারাম সামনে বসা মুরব্বিয়ান আজম কলিজার টুকরা যুবক ভাই পর্দার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা শুকরের সৃষ্টির মহান স্রষ্টা দামে আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকরের সুজুদ যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করে গুনাহ থেকে ফারেক করে নেক মজলিসে আল্লাহ ওয়ালাদের সুহবতে কোরআন সুন্নাহ ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা শুনবার জন্য আমাকে বলবার মতন তৌফিক দিয়েছেন
আপনাদেরকে শ্রবণ করার মতন হিম্মত, তৌফিক, ধৈর্য ধরে বসার মতন সুযোগ যে রব্বে কারীম দান করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম আয়াতে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতে কিবরিয়া নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি লালখারবাগ, এটা কি গ্রামের নাম? লালখারবাগ না? ভোটার আছে কতজন এই মহল্লায়? 1200। আপনারা কি কোনো পাড়ায় পড়ছেন নাকি পুরাটাই এক গ্রাম? উত্তর, পূর্ব, পশ্চিম পাড়া আছে? আপনারা কোন পাড়ায়? পশ্চিম পাড়া। এইটাই জানতে চাইছি, কষ্ট নিয়েন না, নতুন তো। যেহেতু সকল কবরবাসীদের স্মরণে আজকের মাহফিলটা, ঠিক না ভাই? পিছনের ভাইয়েরা কথা বললেন, একটু এদিকে কথার খেয়াল করে। এমন কোন মুসলিম পরিবার আছে আপনাদের এই লালখারবাগ পশ্চিম পাড়ার, যে যার ঘরের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন কেউ কবরে নেই? এমন কি কোনো ফ্যামিলি আছে? বুঝা কথা বলতো। আমি বলছি কারো আত্মীয় স্বজন কবরে নাই, মরছে না, কারো ফ্যামিলি থেকে মৃত্যুবরণ করে নাই, কবরস্থানে দাফন করে নাই, এমন ফ্যামিলি আছে? তো আপনারা দেখুন আছে, একটু বুঝা কই। আমার যুবক ভাইয়েরা পকেটের টাকা খরচ করে এত সুন্দর একটা আয়োজন করছে। এরা চাইলে আজকে যে দিনটা গেছে 16ই ডিসেম্বর বিজয় দিবস, কথা কোন ঠিক কিনা? আজকে ফেসবুক যারা চালাইছেন দেখছেন যে অনেক জায়গায় অনেক যুবক যুবতী মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, কথা কোন ঠিক কিনা? মা জানে স্কুলে গেছে শহীদ মিনারে ফুল দিত, আব্বাও জানে হে শহীদ মিনারে গেছে কি ফুল দিত। আমরা যারা এখানে বসছি সবাই ইসলাম ধর্মে বিশ্বাস করে কি করি না? তামাম পৃথিবীর সমস্ত ফুলের তোড়া যদি আপনার আব্বার কবরের উপর রাইখা দেন, আপনার আব্বা নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, হালাল হারাম, আল্লাহর হুকুম কিছুই মানে নাই, মন গড়ার মধ্যে চলছে, সে পাপ করছে। এখন তার কবরের উপরে আপনি মনে করেন সব আতরের দোকান থেকে আতর কিনা সব আতর ঢাইলা দিলেন তেলের মতো, আর ফুলের তোড়া দিয়া দিলেন, মেশকে আম্বরের ঘেরানে ছড়াইতো, সুগন্ধি ছড়াইতো, তার কবরটা পবিত্র হইতো, মানুষ দেখা বলতো যে না লোকটা ভালো ছিল। আমি বলি এই কাজগুলা করলে কবরের মধ্যে আপনার আব্বা যে শাহিত কয়টা নেকি পাইব উনি বলেন? একটু বুঝা কথা কেন, কয়টা নেকি পাইব? বুঝা কইছেন? ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইমান বড়, কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইমান বড়। আসহাবে কাহাফ একটা গোত্র ছিল, জানেন না ভাই আপনারা? 7-8 জন ব্যক্তি কেন রাষ্ট্র ছাড়লেন, কেন দেশ ত্যাগ করলেন? কোন দুনিয়ার কোন উদ্দেশ্য ছিল নাকি? তাদের ইমান নিয়ে আল্লাহ জিম্মায় জান্নাতে যাওয়ার উদ্দেশ্য। এই জন্য জালেম বাদশার রাজত্ব থেকে এরা অন্য প্রদেশে যাইতেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের ইমান হেফাজতের জন্য। আপনার আমার সন্তান মুসলমান, কোমলমতি বাচ্চা, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত যে ছেলে মেয়েরা লেখাপড়া করে, এদের শিখার বয়স, এরা শিখবে। কি শিখবে? আমি বাবা হিসাবে আমার মেয়েটাকে যা শিখাই মেয়েটা তাই শিখবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় মনোযোগ আছে তো? সমাজে অনেক মা বাবা ঘরের মধ্যে ডান্সার রাখছে, মেয়েটারে ডান্স
শেখানোর জন্য। আছে না নাই? আপনাদের নারায়ণগঞ্জ এলাকা মনে এমন খবর আপনারা আর শুনেন নাই? আসেনি ভাই? গায়িকা নিযুক্ত করছে, গায়ক গান গাইবে। একটা তো নাচ শেখায়, আর একটা কি শেখায়? গান শেখায়। দুইজনের টিচার দুইটা। ঘরের মধ্যে আইসা পড়ায়, হাজার হাজার টাকা বেতন দেয়। আপনারা মুসলমান, আপনারা মরবেন না। মুসলমান নয়, তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা বিশ্বাস করে কোরআন, নবী, আল্লাহ, এইগুলা নিয়ে যদিও এরা বলে আমাদের দেবদেবী, আমাদের নবী এমন, আমাদের আল্লাহ, আমরা আল্লাহ মানি না, সৃষ্টিকর্তা কয়, কিন্তু মৃত্যুর বেলায় সবাই বলে যে আমরা সবাই মরতে হবে। কথা কোন ঠিক কিনা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যা আছে সবাই বলে যে মৃত্যু বরণ করতে। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, আপনি টাকা খরচ করেন, ডান্স শিখাইলেন, গান শিখাইলেন, দুনিয়াবি কত শিক্ষা দিলেন। আপনি আব্বা যখন মইরা যাইবেন, কবরের পাশে আপনার মায়েরা নাচলে, ছেলেটাকে গান গাইলে, আপনি কবরের মধ্যে কয়টা নাকি পাইবেন? এই যুবক ভাইরা কথা বলেন, যার ছেলে মেয়ে আছে, আপনি বাপ হিসেবে, আপনি মা, মাগো, যারা এই লাল খারবাগ, আমি নয়নপুরের কথা শুনতেছেন, মা একটু টেলিভিশনটা বন্ধ করুন, কথাগুলো শুনেন। আপনি মা হিসেবে ছেলেটারে গান শিখায়া, মেয়েটারে নাচ শিখায়া কয়টা নেকি পাইবেন? আল্লাহর কসম, বরঞ্চ নেকি কবরে জমা হবে না। তো গান গাওয়ার কারণে, নাচ, লজ্জা শরমের মাথা খেয়ে যুবক যুবতী যখন অন্য গানের মঞ্চে গিয়া নাচানাচি করে, বরঞ্চ পাপ কামাই করে। পাপ একা ভোগ করবে না, তারা এই পাপ কাজে তারা সহযোগিতা করছে, তাদেরও কবরে আল্লাহ পাপ পৌঁছাই দিবে। কথা ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা আমরা জানি দুইজন ফেরেশতা আমাদের সাথে থাকে, কিরামান কাতিবিন। কোনদিনকে আমরা আমাদের মাকে জিজ্ঞেস করছি, মা কিরামান কাতিবিন কাকে কয়, কি তার পরিচয়? মা আমাদেরকে শিখাইছি, ভালো করলে ফেরেশতা লেখা রাখে, খারাপ করলো ফেরেশতা লেখা রাখে। কিরামান কাতিবিন শুধু ফেরেশতার নাম নয়, আল্লাহ বলেন সম্মানিত লিপিকার, সম্মানিত লেখক। এরা কি? লেখক, সাংবাদিক, দুইজন দুই কাজে আছে। আমি আল্লাহ এদেরকে লেখার পাওয়ার দিছি, লেখার যোগ্যতা দিছি। এদের খাওয়া নাই, ঘুম নাই, প্রস্রাব পায়খানা নাই। তোমার জন্ম থেকে মৃত্যুর 1 সেকেন্ড নয়, যে সেকেন্ডটা শেষ মুহূর্তে তোমার মৃত্যু হবে, ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমলনামা তৈয়ার করবে দুইজন লিপিকার। কন্যা সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে। আমি আব্দুর রহমান, আব্দুল করিম, এখানে যারা আসছেন সবাই দাঁড়া হবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামা বলো, সে নামাজে ছিল না বেনামাজি ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ জীবনে কত আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, কত ওয়াজের মাইকিং শুনছিল, এনো বক্তা আইব, মুফতি সাহেব আসবে, শাইখুল হাদিস মামুনুল হক আসবে, কোনদিন ওয়াজের ময়দানে যায় নাই। কিন্তু যখন শুনছে এখানে যাত্রা হইব, গান হইব, 31st নাইট এনজয় হবে, বাজি ফোটাবে, মদের আড্ডা, নারীর আড্ডা হবে, স্পিকারে গান বাজে বন্ধুরা আনন্দ করবে, তো আপনার বান্দা দৌড়ে গানের মঞ্চে গেছে, এমন পাপিষ্ট সমাজ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলবে, তুমি এগুলা করছিলা? আপনার আমি বলবো না আল্লাহ, আমরা এমন কোন পাপ করে না, অন্যায় করে না, আমরা ভালোই করছি, যা করছি। আল্লাহ বলবে, যাও, 1 নাম্বার সাক্ষীর কাজ শেষ। 2 নাম্বার সাক্ষী হাজির করা হবে। ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমলনামা হাজির হবে। আমলনামা
যেই দিন থেকে নামাজটা ফরজ হয়েছিল, যেই দিন থেকে রোজা ফরজ হয়েছে, পর্দা ফরজ হয়েছে, প্রথম মাসিকটা কত তারিখে হয়েছে? আমাদের মা বোনদেরকে মেয়ের যদি জিগাও, তুমি কত সালের কত তারিখে তোমার প্রথম মাসিক হয়েছিল, অনেকে ভুইলা যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি জিজ্ঞাসা করে আপনি কত তারিখে বালেগ হয়েছেন, আপনি আনুমানিক বলবেন, আপনি কিন্তু সঠিকটা বলতে পারবেন না। ফেরেশতা কিন্তু আপনি যেদিন বালেগ হয়েছেন 12 বছর শরীয়তের বিধান পূর্ণ হয়ে গেছে, ওই দিন থেকে আপনার নামাজের বিধান লেখা শুরু হয়ে গেছে। যুবক, কত নামাজ ছাড়ছো? প্রতিটা তারিখ দেওয়া হয়েছে। 2002 সালে তোমার জন্ম, এখন 24 চলে, তোমার শরীয়তের বিধান 2012 সাল থেকে তোমার জোহর থেকে যদি নামাজ ফরজ হয়, 12 সাল লেখা, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, এইভাবে লিখতে লিখতে প্রতিটা আমলনামা জমা হয়েছে। অবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون في ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرا لا يغادر صغيرة ولا كبيرا لا يغادر صغيرة ولا كبيرا। আল্লাহ বলেন, নবী আপনি দেখবেন ওই দিন পাপিষ্ঠরা বিচলিত হবে, এরা ভয় পাওয়া যাইব, চোখটা বড় বড় পায়া তাকাইব। আল্লাহ বলবে, পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমলনামাটা পড়ো। এটা পড়লেই কিন্তু সামনে কদম বাড়াইবি। আল্লাহ বলেন, পড়ো। চোখ বড় বড় করে, আরে এটা কেমন আমলনামা, একটা ছোট গুনাহ ছাড়ে না, একটা বড় গুনাহ ছাড়ে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা ইয়াজিদু ইল্লা আমিলু। আল্লাহ বলেন, আমলনামা বান্দা তুমি যা করছিলা তাই লেখা হয়েছে। তোমার এই আমলনামা এটা অন্য কারো আমলনামা না। ছাত্রলীগের নাম দিয়া কত জুলুম করছিলা, তোমার ছাত্রলীগের 5 বছরের ক্ষমতার আমলনামা আছে। যুবলীগের নাম দিয়া কত টেন্ডারবাজি করছিলা, এই 5 বছরের 16 বছরের আমলনামা আছে। ছাত্রদল যুবদলের নাম দিয়া গরিবদের রক্ত চুইসা বড়লোক হইছো, শ্রমিকের মাল আত্মসাৎ করছো, সব লেখা আছে। দুনিয়ার আদালতে টাকা দিয়া বাঁচা যায়, আল্লাহর আদালতে কদম সামনে দেওয়া যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ বলবে এইটা আমলনামা, এটা কি সত্য? ফেরেশতা যখন আমলনামা দেখাইবে, গাদ্দার গোলাম বড় নাফরমান গার নারে বলবে, না না না, আমি তো এমন কাম করি নাই, এমন কাম করি নাই, আমি তো ভালো ছিলাম, আমি তো হাজি ছিলাম, আমি তো গাজী ছিলাম, আমি তো বক্তা ছিলাম, আমি তো মসজিদের ইমাম ছিলাম, আমি তো পীর সাহেব ছিলাম। আল্লাহ বলবে, যাও, দ্বিতীয় সাক্ষী চলে যাও, তৃতীয় সাক্ষী আসো। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরা জোরা করে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও জমিন, কোন জায়গায় দাঁড়ায়া আইপিএল খেলার জন্য, বিপিএল খেলার জন্য জুয়া খেলছিল। জুয়া আব্বা জানে না, প্রতি বলে বলে জুয়া লাগাইছে। কতক্ষণ ঠিক কিনা? যুবকরা কথা বলা আছে না নাই? আহারে, মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবার ট্যাবলেট খাইছে, সুদের টাকা লেনদেন করছে। দুনিয়ার পুলিশকে ফাঁকে দেওয়া যায়, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। কথা করে ঠিক কিনা?
জমিন বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় মদের বোতল ঠুড়ে লাগাইছে, জিহ্বা দিয়ে চুইসা চুইসা খাইছে কত মজা কইরা। আল্লাহ আমার উপর দাঁড়ায় জিনা করছিল, আমার উপর দাঁড়ায়া মানিককা বাটপারের মতন, বিচারপতি মানিকের মতন আলেমদের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়া দিয়া এই দেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? জুলুম কইরা বাঁচতে পারে না দুনিয়াতে, আল্লাহ কলা পাতায় শোয়াইছিল। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? জোরে কর। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা করে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে কর? কষ্ট হইতেছে আপনাদের? আমার দেশের এক সিটিং বাটপার এফ সালমান রহমানের নাম জানেন না আপনারা? এ বাটপারা কয় কি সারা রাত হে কোরআন পড়ে, সহি আয়াত গুলাই মানে আর সহি হাদিস মানে, এছাড়া হে কিচ্ছু মানে না। হের সহি আয়াত আর সহি হাদিস তার আমল নামা 2024 সালে ধরা পড়ছে প্রশাসনের কাছে। ব্যাংক লুট করছে এমন ভাবে, কোন ব্যাংকে ডাকাতে টাকা রাখে নাই। কথা কোন ঠিক কিনা? একটা দলের সহি হাদিস মানেন না যদি এমন হয়, আর তাহাজ্জুদ পড়েন না যে কি মারছে। কথা কোন ঠিক কিনা? দেশ থেকে ভাগছে কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ। কথা বলেন না, ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। সনাতন ধর্মের কর্মীরা ইসকন নামে সংগঠন কইরা চট্টগ্রামের আদালত পাড়ায় আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। এরা প্রমাণ করেছে এই সমস্ত ইসকন সংগঠন এরাই হলো জঙ্গি সংগঠন। আল্লাহর কসম 2024 সালে 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদেরকে উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে আমরা দিল্লি পর্যন্ত মুসলমান ইসলামের কালিমার পতাকা নিয়ে আমরা বিজয় করব। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আমেরিকাকে ভয় করি না, আর দিল্লি তো এটা পরের কথা। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ। আমরা জানি তোমাদের দরবার কতটুকু পর্যন্ত, মন্দির পর্যন্ত, আর আমাদের তো জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে আন্দোলন করে 2013 সালে শাপলা চত্বরের আন্দোলন প্রমাণ করে ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিতে পারে, প্রয়োজনে 24 সালে প্রতি ইঞ্চি মাটির জন্য আমরা জীবন দেব, দিল্লির কাছে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছে? যদি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। দিল্লি না ঢাকা? আওয়াজ করে বলেন, দিল্লি না ঢাকা? আজাদি না গোলামি? আমরা মুক্ত থাকতে চাই। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নয়। শুধু সেনাবাহিনী আর প্রশাসনকে আপনি ভাববেন না দেশের জন্য লড়াই করবে। এই দেশের যুবক 1971 সালে যেমনি ভাবে দেশের মাটির জন্য, মার ইজ্জতের জন্য রক্ত দিয়েছে,
2024 সালে আল্লাহর প্রয়োজন হলে দিল্লির বিরুদ্ধে লড়াই করা হবে, দেশের ভূমিত্ব মাটি রক্ষা করা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, দেশকে আমরা ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। দেশ নিতে পারে যেন ঈমান আমাদের বিক্রি না হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার মুসলমান, নেককার মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। 4টা সাক্ষীর কথা বলছিলাম। 1 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা, 2 নাম্বার হলো আমলনামা, 3 নাম্বার হলো জমিন। আল্লাহ বলবে তোমার আর কোন সাক্ষী আছে কিনা? আল্লাহ বলবে এই 3 জন সাক্ষী তুমি মানোনি। এরা যা বলছে এটি কি সত্য বলছে না মিথ্যা বলছে? তো বান্দা বড় নাফরমান বলবে আল্লাহ আপনার এই সাক্ষীগুলো আমার আসামি বানাইছে, আর তো আসলে তো আমি আসামি ছিলাম না। আল্লাহ এবার বলবে নাফরমান, আর কথা বলার শক্তি তোমার দেওয়া যাইব না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজ আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার কথা বলার বাকশক্তি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, নাফরমানের মুখে মোহর মারা হবে। কথা বলার মতো উহ আহ শব্দ করার মতন কোনো আওয়াজও হবে না। তাহলে আল্লাহর সাথে কে কথা বলবে? আল্লাহ নিজেই বলল তুকাল্লিমুনা, আমার সাথে কথা বলবে আইদিহিম, তোমাদের হস্তদ্বয় হাত। কোন হাত দিয়া? আলেম দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি রাজাকার বানায়া ফাঁসি দিছিলেন। এইভাবে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেল কাটাইছিল। কথা কোন ঠিক কিনা? হাত কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, সাক্ষী দিবে আরজুলুহুম, পাগুলা, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা দিয়া হাইটা মন্দিরে গেছিলা নাকি মসজিদে গেছিলা, গানে গেছিলা নাকি ওয়াজে গেছিলা, পা দিয়া হাইটা হাইটা কোন জায়গায় গুনাহ করছো, কোন জায়গায় অন্যায় অপরাধ করছো। এবার আল্লাহ বলবে ফেরেশতা আমার গোলামকে আর এখানে রাখা যাবে না। 70,000 ফেরেশতা শিকল লাগায়া, হাতে পায়ে রশি লাগায়া, আহারে গরু বাজারে কুরবানির ঈদে পকেট মার যখন চুরি করে, যেমনি ভাবে চুরি গলার মধ্যে মানুষ হাত ধরে হেসরা টাইনা নিয়ে যায়, পাপিষ্টের গলার মধ্যে শিকল লাগায়া ফেরেশতা জাহান্নামের দিকে হেসরা নিয়ে যাবে। ওই দিন টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, গায়ের জোরের পাওয়ার কোনো কিছু চলবে না। দুনিয়াতে টাকা থাকলে দুনিয়ায় সম্মান পাওয়া যায়, আখিরাতে নেকি থাকলে সম্মান পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমরা নেকি নিয়া আমল কইরা মরতে চাই, আল্লাহর জান্নাতে যাইতে চাই। কারা কারা নেক আমল কইরা জান্নাতে যাইতে চাই? নামাজ বাদ দিব না, হারাম খাইব না, আমরা সুন্নাহ ছাড়ব না, বিবিরা বেপরদায় চালাবো না, সুদ খাইব না, রমজান আসতেছে রোজা ভাঙব না। আল্লাহর মহব্বতে কারা কারা জান্নাতে যাইতে চায়, নেকিও করতে চাই? দুটা হাত উঠে ডাকবেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ হাতগুলো কবুল করেন, আমিন কোন। আমাদের সবাইকে মাফ করিয়া দেন, জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেন। আমাদের মুর্দা লাল খারবার যত যুবক বৃদ্ধ নারী পুরুষের কবর আছে, আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ঘুমাই গেছেন? দোয়া হবে এখন। দোয়ার আগে শেষ কথা, আমরা আল্লাহর ইবাদত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সময় নামক এই দৌলত আমাদেরকে দিয়েছেন কে? এই সময়টা অবসর সময়। আমরা কি বিড়ি খায়া খায়া, বিড়ি টাইনা টাইনা সময় নষ্ট করবো? বলেন, বিড়ি টানলে লাভ নাকি তসবি টানলে লাভ? এই তসবি, এটা মুজাক্কির, এটা আমার আল্লাহর কথা স্মরণ করায়। বলেন, এই তাসবিহ আপনারা যখন পড়েন লা ইলাহা, একটা তাসবিহ পড়লেন আর এই দুটা একটা টান দিলেন, এই তসবিহ টানলে খুশি হয় কে? সবার মুখ দিয়ে আল্লাহর নাম বাহির হয় না? আর বিড়ি টানলে খুশি হয় কে? যারা টানে এরা কয় না। এরা তো এমন ভাবে মুরিদ হইছে যে হুজুর হুজুর ডাক্তার কইছে আর বেশি দিন বাঁচতাম না। তো কইছে যে আপনি যে মরে যাবেন গা, যে কফ ভিতরে জমছে, বিড়ি আর টাইনেন না, আপনার কষ্ট হইব। হে বাইতে কয় চাষিরে দে দে হগল বেলায় তো মরে যান, টাইম নই মরি। কথা কোন ঠিক কিনা? তো হুজুর এমন মরে দিয়েছি সব ছাড়তে পারে, মাকে বিড়ি টানা বন্ধ করতাম পারতাম না। হুজুর নাউজুবিল্লাহ কইতেন না? আসলে এমন বদখাচ্চদের মুরব্বী চাষ চলে গিয়া বিকাল বেলা এক হাতে বিড়ি একটা ধরায় আর এক হাতে চা পান করে, আবার আপনার ডিপজলের ছবিও দেখে। মিছা কথা কইছি? সত্য কথা কইলে আপনারা রাগ হন না? আসলে এমন খাচ্চদের মুরব্বী বিড়ি ছাড়ে না। এই তো কেটেছি সব ছাড়তে পারে, মাগার বিড়ি সারা ছাড়ে। কিশোরগঞ্জ গিয়া একজনে জিজ্ঞাসলাম, চাচা একটা ফুটলার ভিতরে প্যাকেটের মধ্যে কয়টা বিড়ি থাকে? একজন তার কাছে 25টা। একটা প্যাকেটের ভিতরে কয়টা বিড়ি থাকে? আপনারা জানেন মোটামুটি। আচ্ছা বলেন না, 25টা বিড়ি, এক একটা বিড়ির পিছনে যদি আপনি 2 মিনিট করে সময় নষ্ট করেন, 25টা বিড়ি টানতে কয় মিনিট সময় লাগে? 50 মিনিট সময় লাগে। কত সুন্দর করে আপনারা পারছেন, মাশাআল্লাহ। একটা বিড়ি টাই না আপনি বাকি 24টা টানতে পারবেন, এতটুকু হায়াত আপনারা আছে, এটা গ্যারান্টি আছে না আপনার কাছে? কেমনে তাহলে 24টা লইলে আপনি ঘুরতেছেন? আপনারা একজন মুসলমান, আপনারা মরবেন। অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে দাড়ি মুখ সব লাল করে ফেলেছে। একদিন একবার হুজুর মাহফিলের পরে একবার কুয়াশার মধ্যে আকাশ ঘোরা দাঁড়ানো, হয়তো উল্টা লাগায় বিড়ি টানতেছে, আগুন ধরে টানতেছে, চোখে দেখে না। বয়স হয়েছে, চোখের পাওয়ার কমে গেছে, কিন্তু এরপরে গুনার পাওয়ার কমেনি। আপনি বুড়া বয়সে টিভি দেখে, আপনি মসজিদের বারান্দায় যদি আসর নামাজ পড়া মাগরিব পর্যন্ত বিড়ি না টাই না তাসবিহ টানতেন লা ইলাহা, নবী বলেন মান কানা আখিরা কালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মুসলমান আখিরি কালিমা তার জবান দিয়ে উচ্চারণ হবে লা ইলাহা, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে একটু বলেন না সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আপনারা তো ওয়াজ পছন্দ করেন, চোখটি বন্ধ করে খালি সুর সুর সুর, কিতা ওয়াজ করছে কিচ্ছু মনে নেই। কালকা দেখবেন কিছু মনে না থাকলো বিরুর ওয়াজ তো সবার মন থাকবে। কথা কয় না কেন? যুবক পোলাপাই না খুব খুশি, বাপসা সারা শরম দিতেছে, লজ্জা, বাপসা সারা লজ্জা দিতেছে, এরা খুব খুশি। হ্যাঁ আমার আব্বা বিড়ি টানতে টানতে হ্যাঁ সার না ভালো হয়েছে, হুজুর বিরুর ওয়াজটা করছে। কিন্তু হ্যাঁ এটা জানে না এর বাপে কষ্ট করে বিড়ি টানে, হ্যাঁ যে বেঞ্চটা। কথা কয় না কেন? আপনার এলাকাতে এরকম মাশাআল্লাহ নাই? হ্যাঁ, এর বাপে টানে বিড়ি, হ্যাঁ টানে বেঞ্চন, গাঞ্জাও টানে, গাঞ্জাও টানে, বাড়ি ভাড়া নিয়ে নিয়ে বড় লোকের ফুটায় গাঞ্জাও টানে, মদ খায়, যা মান যা তাই করে। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আইসি আর কে খা জন্মের খানা, জীবন আমার গুল্লির সিগারেট। ওই মমতা জাফর করে গেছিল, এটাই না এমন ভাবে জীবন নষ্ট করে জাহান্নামের ধার প্রান্তে গিয়ে দাঁড়াইছে। কথা বল ঠিক কি? তওবা করো, তওবা করো। যার জীবনে এই সমস্ত ফাহশা কাজ, যে কাজের দ্বারা আমার ঈমান চলে যাইতে পারে,
বলেন না মৃত্যুর সময় নবী বলছেন কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে। আচ্ছা কালেমাটা কি মৃত্যুর সময় কান দিয়ে উচ্চারণ হইব না চোখ দিয়া? মুখ দিয়া। এই মুখ দিয়ে না, এই মুখটা পবিত্র থাকা দরকার, দুর্গন্ধ মুক্ত থাকা দরকার। নবী আমার মৃত্যুর সময় আয়েশার ওরাদের উপর, আয়েশার সাথে নবীর ভালো মধুর প্রেম ছিল, ভালোবাসা ছিল। নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার জিবরাইলের সাথেও কথা শেষ, আজরাইলের সাথেও কথা শেষ, শুধুমাত্র আল্লাহর নবীর জান মোবারক, রূহ মোবারক বাহির হবে, এতটুকু সময় বাকি। নবী বলেন, আয়েশা তোমার কাছে কি মিসওয়াক আছে? আল্লাহর নবী যখন মিসওয়াক চাইলেন, আয়েশা বলেন আমি আমার দাঁত দিয়ে চাবায়া নবীর জবানে ঢুকায়া দিছি। নবী মৃত্যুর আগে মিসওয়াক ব্যবহার করছে। আর জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না? আর আপনি আর আমি জানলাম মরান, এই যে দাঁতের খিলি লাগবে, দেখছেন না মানুষ মরতে, দেখছেন না আপনারা? একটু চিন্তা করেন না, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন। দাঁত নিচের আর উপরের মাড়ি এমন ভাবে শক্ত হয়, যা ঠোঁট শুকায় গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। সন্তান বুকে হাত দিয়ে দেখে এখনো পর্যন্ত ফুসফুসে শ্বাস আসতেছে আর যাচ্ছে। ডাক্তারের কাছে যাবে, ডাক্তার হাতে শিরায় ধরে বলবে না, রক্তের শিরার মধ্যে যেই পরিমাণ স্রোত আর স্পিড থাকা দরকার, এখানে সিলান ইনজেকশন দিলে কোনো কাজ হবে না। বাবা কষ্ট দেখে মা কান্না করে, বোন কান্না করে, আরে ছোট চামচ দিয়ে মুখের মধ্যে এক ফোঁটা পানি দিচ্ছে, এই পানিটা পাস করে কলিজার ভিতরে দিবে, গলাটা একটু ভিজে গেলে এই শক্তি আর আপনার আমার থাকবে না। মুসলমানের সন্তান যদি হন, আল্লাহর কসম যদি মিসওয়াক ব্যবহার করেন, নবী বলেন এই সুন্নতের বরকতে আল্লাহ মৃত্যুর সময় কালেমা পড়ায় দিবেন। মিসওয়াক কি জিনিস আমরা অনেকে চিনি না, কথা কোন ঠিক কিনা? এক ডাব, আপনারা কি বলেন? এক গিব্বা, হ্যাঁ গিব্বা, এক ডাব পরিমাণ লম্বা হবে, শাহাদাত আঙ্গুর পরিমাণ চিকন হবে। তিক্ত ডাল দিয়ে রাসূল মিসওয়াক করতেন, দেশি নিম জাইতুনের ডাল ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।